আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আর এই তো আজকে সকাল সকাল যা রান্না করব সেগুলো গুছিয়ে নিলাম। এখানে রুই মাছ ছিল, তারপর বাবুর জন্য একটু খিচুড়ি রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। আর ওই যে বললাম, প্রতিদিন সকালে রুটিন আমার একরকম থাকে না, দেখা যায় যে বাবুর উপরেই সবকিছু ডিপেন্ড করে। আর এর জন্য আজকে যখন সময় পেলাম ভাবলাম যে আগে তরকারিগুলো গুছিয়ে নিই, যে কি রান্না করব, তারপরে নাস্তা করতে আসলাম। আর তার আগে তো ওকে খাওয়ানোর চেষ্টা করলাম, ও তো খাবেই না, তারপরে আমরা খাওয়ার সময় নিজে নিজে সে খাচ্ছিল। যাই হোক, মাসাল্লাহ সে এখন একটু নিজে খাওয়ার চেষ্টা করে। তারপরে এই পাশে রুমটা এলোমেলো ছিল, সেটাও গুছিয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়ার পালা শেষ করে আসলাম রান্না বান্নার কাজে, রান্না তো করতেই হবে। আর দুইজনকে ঘুম পড়িয়ে যেহেতু রান্না করতে আসছি, যত তাড়াতাড়ি রান্না করা যায় দুইটা চুলাই একবারে রান্না শুরু করে দিলাম। ওদিকটাতে মাছ ভাজি করে নিচ্ছি আর এদিকে মিষ্টি কুমড়া ভেজে তারপরে রান্না করব। দেখা যাচ্ছে যে এই 2-3 দিন ধরে প্রচন্ড রোদ পড়তেছে আসলে। আর আমার বাসাটা যেহেতু টপ ফ্লোরে, মানে 3 তলায়, এর উপরে আর কোনো বাসা নেই। এর কারণে আসলে প্রচন্ড গরম লাগে, আর রান্না করার সময় তো আমার জানটা একেবারে বের হয়ে যায়। আর আসলে কি বলবো, মেয়েদের যে কত অদ্ভুত জীবন, মানে বিয়ের আগে বাপের বাড়ির জীবনটা অন্যরকম ছিল, আর এখন যখন বিয়ে হলো তখন অন্যরকম ছিল, আর এখন যখন বাচ্চা কাচ্চা হয়েছে এখন তো একেবারেই পুরো ভিন্ন রকম একটা জীবন। যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্যই আল্লাহর কাছে। দেখা যায় কি আসলে আমাদের সবার ক্ষেত্রেই এরকমটা হয় যে এই রান্না করতেছি, এর মধ্যে চিন্তা করতেছি আরেকটা যে এরপরে কোন কাজটা করব, এরপরে কোনটা গুছাবো, মানে এরকম। আসলে যতক্ষণে কাজ শেষ না হয় ততক্ষণে আসলে ভাবি যে কোন কাজটা করব, কোনটার পরে কোনটা করলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা আসতেই থাকে। তারপর চলে আসলাম বিকালে ছাদে এসে, মানে এত মনটা ভালো লাগতেছিল, মনে হচ্ছিল আকাশটা কেউ রং দিয়ে এঁকে রাখছে, এত সুন্দর মেঘগুলো সাজানো গুছানো ছিল, মানে খুব ভালো লাগতেছিল। যাই হোক, সবার ভালো লাগা তো এক না, আমার কাছে ভালো লাগতেছিল, তাই আসলে আমি একটু ভিডিও করলাম। আর এই মেঘগুলোর জন্যই বিকালে প্রচন্ড বাতাস হচ্ছিল আর মনটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল। আসলে প্রতিদিন তো আর ওইভাবে সময় করে বাইরে বের হনো হয় না, কিন্তু ছাদে আসলে মনটা ভালো হয়ে যায়। আর এতে এখানে দুই ভাই সুন্দর করে খেলা করতেছে, টিভি দেখতেছে। এই যে মিল থাকে, আবার দেখা যায় যে ঝগড়া বেঁধে যায়। ছোটজন বেশি, আসলে ও তো বোঝে না, দেখা যায় একটা কামড় দেয়, একটু মারে, আর ও ভাবে যে ও আমারে কামড় দিচ্ছে, মারতেছে, এই করে হলো দুই ভাইতে আবার ঝগড়া বেঁধে যায়। এখনই এই করে, এখনো তো সময় আছে, তখন যে কি করব। আর এখানে আবার সন্ধ্যার সময় একটু পিঠা বানাচ্ছিলাম রাতের বেলা। আর রাত না অবশ্য, বিকালের পর পর একটু পিঠা বানাচ্ছি। আমার বড় ছেলে বলতেছিল একটু পিঠা খাবে, তাই প্রথমে একটু আতপ চাল, তারপরে ময়দা আর চিনি লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম, তারপর একটা ডিম দিব। আর আসলে এই পিঠাটার নাম আমার যে কেন মনেই পড়তেছিল না, যখন আমি ভিডিওটা এডিট করতেছি একেবারেই মনে আসতেছিল না, কিন্তু নামটা আমি জানি। যাই হোক, তেলের পিঠা বানাচ্ছিলাম, তেলে যেহেতু ভাজবো। আর এই তো এখানে সুন্দর করে এইভাবে অল্প অল্প পানি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একবারে পানি দিলে দেখা যায় যে পাতলা হয়ে যেতে পারে বা ঘন হয়ে যেতে পারে, এর জন্য অল্প অল্প করে মাখিয়ে নিলে না ওই যে দলাটা আর হয় না। আর এখানে তেলটাও ভাবছি গরম করতে বসিয়ে দিয়ে, যেহেতু মানে একেবারে পাগল হয়ে গেছে কখন ভাজবা, তাড়াতাড়ি ভাজো। আমি আবার ওর সাথে হাসাহাসি করতেছিলাম যে তোমার তো দাঁত নেই, তুমি কিভাবে পিঠা খাবা, তো তুমি তো দুপুরে ভাতই খাওনি, তাহলে এখন কিভাবে পিঠা খাবা। তারপর বলতেছে যে পিঠা খেতে পারবো, ভাত। আর এই তো এখানে ডিম দিয়ে ভালো করে ফেটে প্রায় 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে তারপরে ভাজতে আসছিলাম। আসলে অনেকেই অনেক রকম করে বানান, আমার আপুরা এর থেকে আর অনেক সুন্দর করে বানাই জানি, কিন্তু আমি এভাবে বানাই, তাই এটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আর দেখেন, আমি যখন প্রথমে পিঠাগুলো দিচ্ছিলাম একটুও ফুলতেছিল না, পরে আসলে মা দেওয়ার পরে পিঠাগুলো অনেক সুন্দর করে ফুলতেছিল। আর আসলে মা তো মাই হয়, তাই না, মার হাতের জিনিস কখনো ভোলা সম্ভব না আসলে। আর আমার মা এই পিঠাটা অনেক সুন্দর করে বানায়, এখন বেশি একটা বানায় না, কিন্তু আগে যখন আমরা ছোট ছিলাম এই পিঠাগুলো অনেক মানে বানাতো, বলতো যে সহজে ঝটপট এই পিঠাটা হয়, এটাই বানাই দিত। আর এই দেখেন, প্রথমে যখন আমি ভাজতেছিলাম তখন একেবারে কিরকম মানে চুপসে যাচ্ছিল পিঠাগুলো, পরে যখন মা ভাজলো পিঠাগুলো অনেক সুন্দর করে ফুলতেছিল। আর আসলে এর জন্যই তো মার কোনো তুলনা হয় না।
যাই হোক, মা আবার একসাথে 2টা 3টা করে দিয়েও পিঠাগুলো ভাজতেছিল বেশ সুন্দর করে। আর এই পিঠাগুলো এরকম সাদা সাদা হলে না আমার কাছে ভালো লাগে। আর এই পিঠাটা মানে একেবারে সহজ, বানানো কোনো ঝামেলা লাগে না। আর পিঠা বানানো তো খুবই ঝামেলার একটা কাজ। আর যেহেতু পিঠাগুলো নরম নরম ছিল, এর জন্য আমার বড় ছেলেটা খেতে পারতেছিল অবশ্য। আর এক পাশে ভাজতেছিলাম আর এক পাশে এসে এসে নিয়ে যাচ্ছিল। বাচ্চারা কোনো কিছু যদি খায় তাহলে আসলে সেটা কষ্ট করেও অনেক শান্তি লাগে যে না খাচ্ছে, আমার কষ্টটা বৃথা যায়নি। আর মা ভাজতেছিল, পরে এরকম পুরীর মতো করে ফুলে যাচ্ছিল। আর আসলে পিঠার ক্ষেত্রে আপনাদের এরকম হয় কিনা আমি জানি না, শেষের দিকে এসে সব পিঠাগুলো ভালো হয়, প্রথম দিকে পিঠাগুলো কেমন জানি নষ্ট খারাপ হয়ে যায়, এরকমটাই হয়। তারপরে অবশ্য আমি আর ভাজিনি, সব মাই ভাজতেছিল। আর এই তো আমাদের পিঠা বানানো এখানে শেষ। আর আজকে ভিডিওটাও আমি একেবারে শেষের পর্যায়ে চলে আসলাম। আর এখানে সব পিঠা ভেজে নেওয়ার পরে মানে যেগুলো ভালো সুন্দর ফুলছে সেগুলো আমি প্লেটে রাখছি, আর গুলো গামলাতে ছিল। আর এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।